বাংলায় এমন একটা কমেডি শো ছিল যেটা কিন্তু বছরের পর বছর চলছিল, সেটা খারাপ চলুক বা ভালো চলুক, সেটার কিন্তু 11টা সিজন এসেছিল। তার নাম হলো মিরাক্কেল। মাঝরাত থেকে নারদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি ধরনের পাগলামি? এবং এমন একটা সময় ছিল যখন বাণিজ্যিক যত মুভি আসুক না কেন সমস্ত মুভিতে কিন্তু কমেডি ঢোকানো হতো। এটা কি মাতবরি কাজ হলো? হ্যাঁ, মাছের মধ্যে আপনারা ডেলিভারি করে দিলেন। তোমরা দেখে মনে হচ্ছে ওরা কেলা হনুমান, হাবভাব দেখা পুরো সালমান খান। কিন্তু বছর যেতে না যেতেই আস্তে আস্তে কিন্তু এই কমেডি যেমন শেষ হয়ে যাচ্ছে এবং নতুন সেরকম কোনো প্রতিষ্ঠিত স্ট্যান্ড আপ কমেডিয়ানও কিন্তু বেরোচ্ছে না। হিন্দি ইন্ডাস্ট্রিতে যেরকম একের পর এক স্ট্যান্ড আপ কমেডিয়ানরা কিন্তু বেরিয়ে যাচ্ছে, মানে তাদের ভালো পারফরমেন্স দিচ্ছে, সুন্দর সুন্দর অ্যাক্ট করছে। देखो ऐसे में बड़ा सख्त लौटना उठेगा, लेकिन यहाँ में पिघल गया। কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে সেরকম কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না। বাট রিসেন্ট টাইমে কলকাতা কমেডি কেত্তন নামে একটা ইউটিউব চ্যানেলে একটা রোস্ট শো আসে, যার মধ্যে কন্টেন্টটা কিন্তু ম্যাক্সিমামই ভালো ছিল, মানে ভালো কন্টেন্ট ছিল। কিন্তু কেন সেই ভিডিওটা সেরকম চলে না? তাহলে কি বাংলায় আর কমেডি হবে না? বাংলায় কি কমেডি আর কেউ দেখতে চায় না? এর জন্য কি নতুন কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ানও তৈরি হচ্ছে না, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কিছুদিন আগে কমেডি কেত্তন ইউটিউব চ্যানেলে একটা রোস্ট ভিডিও আপলোড করা হয়, যার টাইটেল ছিল দ্য ফার্স্ট কমেডি রোস্ট ইন বাংলা, এফটি অঙ্কুশ হাজরা, কলকাতা কমেডি কেত্তন এবং বাংলা কমেডি রোস্ট। যদিও এই রোস্টটা 2024-এ ছিল, কারণ তারা তাদের অ্যাক্টের মাধ্যমে কিন্তু এক জায়গায় বলে দিয়েছে যে এটা 2024-এর রোস্ট ছিল। জোকস অ্যাপার্ট, এই 2024-এ দাঁড়িয়ে যখন সবাই নিজেকে নিয়ে এতটা অবসেসড, সেখানে একটা রোস্টের পার্ট হতে যাওয়ার জন্য অঙ্কুশকে ট্রিগার করা। কিন্তু এটা আস্তে আস্তে প্রায় 7-8 মাস লেগে যায় এটা এডিটিং এর কারণে। ভিডিওটা যদিও 52.59 মিনিটের, মানে ধরো প্রায় 53 মিনিটের একটা ভিডিও, এর র ফুটেজ কিন্তু 2-3 ঘন্টারও হতে পারে এবং এটা এডিট করতে অনেক টাইম লেগেও যায়। এর জন্যই হয়তো প্রায় 8-9 মাস পরে এই ইউটিউব চ্যানেলে আসলো। সেটা বড় বিষয় না, বিষয়টা হলো এত সুন্দর একটা রোস্ট, যার মধ্যে প্যানেলে যারা ছিল ম্যাক্সিমাম লোকেই কিন্তু খুব সুন্দর পারফরমেন্স দিয়েছিল 2-1 বাদে। কিন্তু এই শোটা টাইটেল বলো এবং থাম্বনেল বলো কোনোটাই কিন্তু দেখার মতো না, কোনোটাই কিন্তু ক্লিকেবল না। জানি না তারা কি করেছে, এডিটিংটা খুব ভালো হয়েছে কিন্তু এর টাইটেল আর থাম্বনেল একদমই বাজে হয়েছে। এর জন্যই হয়তো ভিডিওটা যতটা রিচ পাওয়ার কথা অতটা পায়নি। এই পুরো ভিডিওটার কিছু মাইনাস পয়েন্ট আছে। মাইনাস পয়েন্ট গুলো হলো, 1 নাম্বার হলো ভিডিওর টাইটেল। প্রথমে ভিডিওর টাইটেল ছিল দ্য ফার্স্ট কমেডি রোস্ট ইন বাংলা এফটি অঙ্কুশ হাজরা। এটা কোনো টাইটেল হলো? তাদের যেহেতু স্পন্সর ছিল শালিমার, হয়তো শালিমার রোস্ট শো, মানে এরকম ধরনের কিছু টাইটেল দিলে তাও ভালো লাগতো। কিন্তু আসলে কিছুই বোঝা যাচ্ছে না এটা কি শো, এই শোটার আসল নাম কি, ভবিষ্যতে কি এর কোনো এপিসোড আসবে কিনা, নাকি এটাই স্তব্ধ হয়ে থেকে যাবে। মানে এর কোনো প্রপার নামই বেরোয়নি। যদি কোনো একটা ব্র্যান্ড বা শো তৈরি করার হয় তাহলে তার নামটাই তো প্রথমে আসা দরকার। যেখানে তারা যখন একটা করছিল তখনও কিন্তু তাদের অ্যাক্টে শুধু ওই শালিমার নিবেদিতই দেখা যাচ্ছিল এবং এই শোর যে কোনো নাম আছে সেটাও কোনো জায়গায় দেখা যাচ্ছিল না। তাদের এই ভিডিওটা অনেকটা রিচ কম পাওয়ায় তারপরে কিন্তু তারা কিছুদিন পরে 3-4 দিন পরে তাদের টাইটেলটা পাল্টে দেয়, যেখানে ছিল দ্য ফার্স্ট কমেডি রোস্ট ইন বাংলা এফটি অঙ্কুশ হাজরা, কিন্তু তারা কিছুদিন পরে সেটা পাল্টে রোস্ট অফ অঙ্কুশ হাজরা রাখে এবং সেখানে আরো কিছু লেখা থাকে যেমন কলকাতা কমেডি কেত্তন বাংলা স্ট্যান্ড আপ কমেডি ফার্স্ট বাংলা কমেডি রোস্ট। এটা কোনো টাইটেল হলো? টাইটেল শুধু ভরে ভরে লেখলেই হয় না, টাইটেলটাকে একটু ছোট ক্লিকেবল রাখতে হয়। এবং দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হলো এই থাম্বনেল। ভাই যে এই থাম্বনেল করেছে একদম বাজে থাম্বনেল করেছে, না কোনো ক্যারেক্টারকে ভালোভাবে বোঝা যাচ্ছে এবং অঙ্কুশ আর অঙ্কুশের পিছনের ব্যাকগ্রাউন্ড পুরোটাই মার্জ হয়ে গেছে। ওইখানে অঙ্কুশ আছে না কে আছে সেটা তো ভালোভাবে বোঝাই যাচ্ছে না। এবং প্যানেলেও যারা যারা ছিল সবাইকে তো একটু ছোট ছোট করে রেখে দিয়েছে, শুধু ব্যাকগ্রাউন্ডটাই চোখে ভাসে মানুষের বেশি। দেখো এটা আশিস চালাঙ্কির ওই প্রিটি গোস্ট রোস্ট শো এর কপি, সেটা তো সবাই জানে, যা দ্বিতীয় সিজনে এসে ব্রোকট রোস্ট শো। কিন্তু সেই শোটার থাম্বনেল গুলোও দেখো, পুরো সবকটা ক্যারেক্টারকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তাদের থাম্বনেলের মাধ্যমে। কিন্তু এখানে এত বাজে একটা থাম্বনেল বানানো হয়েছে যেখানে কোনো ক্যারেক্টারকে তো বোঝাই যাচ্ছে না এবং আসলে এটা কি শো, এই শোটার নাম কি সেটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। মানুষ কি দেখে ক্লিক করবে? প্যানেলে 5 জন ছিল এবং গেস্ট ছিল অঙ্কুশ হাজরা, যার মধ্যে কিন্তু সায়ন চক্রবর্তী, দেবী শাহ, সুমিত দেব, সৌরভ পালোদি, তারা কিন্তু সবাই ভালো পারফরমেন্স দিয়েছে। সব থেকে বেশি ভালো দিয়েছে সৌরভ পালোদি, তারপরে দিয়েছে সায়ন চক্রবর্তী। এরা কিন্তু দুজনেই ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। এদের অ্যাক্ট কিন্তু হিন্দির সমস্ত অ্যাক্টের সাথে
টেক্কা দিয়ে চলতে পারে, মানে তাদের থেকে ভালোও হয়েছে। কিন্তু এই অনিন্দ সেনগুপ্তর একটা একদমই বাজে ছিল। যোগগুলো ভালো থাকলেও তিনি কিন্তু সেরকম ভাবে ফুটিয়ে তুলতে পারেনি তার বলার ধরনের মাধ্যমে। তো আমার এই কমেডি শো কিন্তু খুব ভালো লাগে, আমিও কমেডির ফ্যান। সমস্ত কমেডি শো কিন্তু আমি দেখি, সে হিন্দি হোক বা বেঙ্গলি হোক। এই কমেডি শোটার কিন্তু 70% খুব ভালো, কিন্তু বাকি যে 30% আছে তাদের থাম্বনেল, টাইটেল এবং প্যানেলের কিছু লোকের জন্য কিন্তু এই 30% খারাপ হয়েছে। যার মধ্যে শিলাদিত্য এবং স্বর্ণজিতের এই অ্যাঙ্কারিং এর ব্যাপারটাও ছিল, যেখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু স্বর্ণজিৎ আর শিলাদিত্য যখন অ্যাঙ্কারিং করছিল তখন কিন্তু স্বর্ণজিৎ তার কথার মাধ্যমে কথা বলতে যাচ্ছিল। মানে আমার মতে এখানে যদি শিলাদিত্য শুধু অ্যাঙ্কারিং করে তাহলে কিন্তু খুব ভালো হবে। ইজ ভেরি হ্যাপি গাইস, তার কারণ এত লোক তো কোনোদিন এবং ভবিষ্যতে যদি কোনো এপিসোড আসে তাহলে প্রথমে আমাদের এটা বিল্ড করতে হবে যে আসলে এই শোটার নাম কি রাখা হবে। স্পন্সরের নাম দিয়েও শোটা রাখা যায়, যেমন শালিমার প্রেজেন্ট রোস্ট শো বা শালিমার রোস্ট শো, যেরকম আশিস সোলাঙ্কি রয়েছে ব্রোকোট রোস্ট শো, তার ব্রোকোট হচ্ছে স্পন্সর। ঠিক সেইভাবেই এইখানেও রাখা যায় শালিমার রোস্ট শো এফটি অঙ্কুশ হাজরা। ছোটখাটো একটা টাইটেল দিলেই, শুধু এইটুকু টাইটেল দিলেই হবে। ওই কলকাতা কমেডি শো, বাংলা স্ট্যান্ড আপ কমেডি, ফার্স্ট বাংলা কমেডি শো, এইসব না দিলেও হয়। দেখো যে কোনো রোস্ট শোই হোক না কেন সবকিছু কিন্তু স্ক্রিপ্টেড থাকে, তারা কিন্তু সেখানে এসে লেখে না। এখানে যেমন এই পুরো রোস্টটাই কিন্তু 4 জনের দ্বারা লেখা হয়েছে, যার মধ্যে ছিল সায়ন, সুমিত, স্বর্ণজিৎ এবং শিলাদিত্য। এই 4 জন কিন্তু এই পুরো রোস্ট শোটা লিখেছে। তাদের রাইটিংটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু কিছু পারফরমেন্স যদিও খারাপ হয়েছে। ওভারঅল বলতে গেলে প্রথম শো হিসাবে এটা কিন্তু একদম কিল করে দিয়েছে, কিন্তু তার থাম্বনেল এবং টাইটেল এবং কিছু কিওয়ার্ডের জন্য কিন্তু এই ভিডিওটা সেরকম রিচ পায়নি। আমি আমার অডিয়েন্সদের এটাই বলবো, যারা কমেডি শো বা রোস্ট শো ভালোবাসো তারা অবশ্যই এই শোটা দেখে এসো এবং বাংলা কমেডি হোক বা বাংলা মুভি হোক তাদের পাশে দাঁড়িয়ে। তা না হলে এই মিরাক্কেলের যা অবস্থা হয়েছে এবং আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রির কমেডিয়ানদের যা অবস্থা হচ্ছে সবকিছুই কিন্তু ডাউনে চলে যাবে এবং এই ইন্ডাস্ট্রিটা কিন্তু আর কখনোই উপরে উঠতে পারবে না। দীপাংশু আচার্য, শিলাদিত্য, স্বর্ণজিৎ এদের মতো কমেডিয়ানরা কিন্তু আর কখনোই উপরে উঠতে পারবে না। মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে আর স্ট্যান্ড আপ কমেডি কিন্তু কখনোই দেখা যাবে না এদের যদি সাপোর্ট না করা হয়। শো তো কপি অনেকেই করে, যেমন ইন্ডিয়াস গট লেটেন্টের কপি করেছিল ঋত্বিক অধিকারী বেঙ্গলিজ গট ট্যালেন্ট, যেটা কিন্তু একদমই বাজে ছিল, সস্তার 2 টাকা জেরক্স ছিল। কিন্তু এই রোজ শোটা কিন্তু একদমই আলাদা। এর মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু পটেনশিয়াল ছিল এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। মিরাক্কেলের অনেক না করে সুন্দরভাবেও ফুটিয়ে তোলা যায় এই রোস্ট শো, সেটাই কিন্তু দেখিয়েছে আগের রোস্ট শোটা। সেটাই কিন্তু সেরকম কোনো গালিগালাজ ছিল না এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আশা করা যায় ভবিষ্যতে যদি এরকম কোনো এপিসোড আসে তাহলে কিন্তু পুরো কিল করবে। শিলাদিত্য কিন্তু বারবার তার ইন্টারভিউতে বলেছে যে বাংলা কমেডির জন্য সে কিছু করতে চায়, মানে বাংলা কমেডিকে সে একটু উপরে উঠাতে চায়, তার পাশে অবশ্যই দাঁড়াতে হবে এবং বাংলা স্ট্যান্ড আপ কমেডি বা বাংলা এইসব রোড শো এর পাশে কিন্তু দাঁড়াতে হবে। স্ট্যান্ড আপ কমেডি এই মুহূর্তে কলকাতাতে খুব একটা প্রতিষ্ঠিত আর্ট ফর্ম নয়, খুব চেষ্টা চরিত্র চলছে সেটাকে প্রতিষ্ঠিত করবার। সর্বশেষে একটা কথা বলবো, তোমরা এইসব রোড শো গুলো দেখো যাদের ইন্টারেস্ট আছে, যাদের ইন্টারেস্ট নেই তাদের দেখতে হবে না, যাদের ইন্টারেস্ট আছে তারাই এইসব দিকে দেখো এবং সবকিছুকে সাপোর্ট করো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এইসব কমেডি শো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।